জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় শান্তি সত্যভামার জয়। আমি এই মুহূর্তে আছি মালদহ জেলা কমিটির যে উৎসব, সেই উৎসবের জেলা কমিটির সভাপতি তার আমন্ত্রণ এখানে এসে যা দেখতে পেলাম, সে এক বিরাট ঐতিহাসিক বিষয়। আমার জানা মতে এরকম বৃহৎ কর্মযজ্ঞ আর কোথাও আছে কিনা সন্দেহ। আমরা একটু সভাপতি সম্পাদক সহ মালদা জেলার যে নেতৃত্ব রয়েছেন তাদের মুখে একটু শুনবো এবং ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন। আমি এদের কৃতকর্ম, আমি যেটা বুঝলাম, এই মালদার নেতৃত্ব এরা কথায় বিশ্বাসী নয়, এরা কাজে বিশ্বাসী। এরা যে কাজ করেছে সেটা আপনাদের সামনে সম্পূর্ণ আমি তুলে ধরবো। এবার আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে রয়েছেন আমাদের মালদা জেলার সভাপতি দ্বিজেন্দ্রনাথ অধিকারী দাদা রয়েছেন। সভাপতি হচ্ছেন আমাদের দ্বিজেন্দ্রনাথ অধিকারী দাদা এবং সম্পাদক রয়েছেন আমাদের কাশীশ্বর মৈত্র। আমরা একটু শুনবো, তারপরে আপনাদের পরিচিত মুখ আপনি জানেন, আপনারা জানেন আমাদের মরুদা, আমাদের সবার মরুদা। তারপরে এখানে গোপাল মজুমদার রয়েছে, প্রাক্তন সম্পাদক জেলা কমিটির, প্রাক্তন সম্পাদক হৃদয় বিশ্বাস, প্রাক্তন সম্পাদক আমাদের বিজয় সর্দার, এখন কোষাধ্যক্ষ সুরেশ বিশ্বাস, কেন্দ্রীয় কমিটির মেম্বার রতিন বিশ্বাস। এইবার হচ্ছে মরু আমাদের ভূমিপুত্র এই জায়গা। না, মরুদা তো এমনি এই মন্দিরের পাশেই বাড়ি। তাই? তো মরুদা কিন্তু আমাকে নিমন্ত্রণ করেনি। তো বিষয়টা হচ্ছে যে আপনাদের এখানের যে জায়গাটা, এই জায়গাটা কি এই মন্দিরের নামে? হ্যাঁ, এই জায়গা মন্দিরের নামে, শান্তি হরির নামে দলিলটা, আমাদের কারো ব্যক্তিগত কোনো প্রপার্টি না। আচ্ছা, এটা কি ট্রাস্ট করা হয়েছে? ট্রাস্ট আমাদের স্কুল চালাচ্ছি, সেই জায়গাটায় একটা ট্রাস্ট করা। এটা এখানে একটা স্কুল আছে? হ্যাঁ, এখানে আমাদের 33 বছর পার হয়ে গেল, 34 বছর চলছে, আমাদের একটা স্কুল আছে। এবং আমরা 2016 সালে প্রথম আমরা সিএস মিডের নামে ইংলিশ মিডিয়াম স্কুল করি। বাংলাটা তার বহু আগেই ছিল, তবে করোনাকালীন সময় আমাদের সিএস মিডের স্কুলটা আমরা আর টানতে পারিনি। হ্যাঁ, এবং এখানে আমাদের প্রায় 600-র উপরে স্টুডেন্ট আছে, 700-র কাছাকাছি। আমাদের ছাত্র সংখ্যা, যারা এখান থেকে কলেজের প্রফেসর, প্রিন্সিপাল, ডাক্তার, ডিএসপি, থানার দারোগা এবং বহু টিচার আছে। স্কুলটার নাম কি দাদা? স্কুলটার নামটা কি? শ্রী শ্রী শান্তি হরিচাঁদ গুরুচাঁদ শিশু বিদ্যা মন্দির। বাহ, আচ্ছা। এখন এখানে আপনাদের আর কি কি পরিকল্পনা রয়েছে এবং কি কি আছে? এখানে আমাদের 2টো স্কুল এবং এখানে ফ্রি কোচিং সেন্টার চলতো চাকরির জন্য, ফ্রি কম্পিউটার সেন্টারও চলতো। এবার ওই প্যান্ডেমিক সিচুয়েশনের পরে আমরা সেটা ডেভেলপ করতে পারিনি, কন্টিনিউ করতে পারিনি। এবং আমাদের মতুয়া কালচারাল একাডেমিও এখানে চলতো। এছাড়া আমাদের এখানে 2টো গার্লস হোস্টেল আছে, যেটা আমাদের বিনাপানি এবং শান্তিমায়ের নামেই আমরা এই 2টো গার্লস হোস্টেল করেছি। এখন আমরা ছাত্রী রাখতে পারিনি বাউন্ডারির অভাবে। এছাড়া হরিগুরুচাঁদ ঠাকুরের নামে আমাদের একটা কমিউনিটি হল আছে, যেটি আমাদের নিজস্ব 240 ফিট বাই 48 ফিটের, এবং তার দুপাশেই পায়খানা বাথরুমও আছে। এবং আমাদের স্কুলের এই পর্যন্ত আমরা 6টা রুম নতুন করে করতে পেরেছি এই বছরে। আমরা আগামীতে আরও ঘর করার আছে। আমাদের যে প্ল্যানগুলো আছে এখানে, মূলত আমরা ঠাকুরের যে প্রধান উদ্দেশ্য সেটা হচ্ছে শিক্ষার প্রসার এবং মানুষের মানব ধর্ম, এইটাকে আমাদের বিস্তার করা। ফলে আমরা এখানে কোচিং সেন্টার, কম্পিউটার সেন্টার এবং হাতের কাজে যাতে মানুষ স্বনির্ভর হতে পারে, তার প্রোগ্রামগুলোই আমাদের মূল উদ্দেশ্য। এবং আমরা আমাদের বই পড়ে মানুষ কিছু শেখে। আর আমাদের এই যে যাদের দেখছো, এনরা আজ
কম করে 30 থেকে 40 বছর ধরে তিলে তিলে পড়ার সাথে মানুষের কিছু শিক্ষাটা প্রয়োগ করতে হয়, নইলে ওই পড়ার কোনো সার্থকতা নাই। আমি একটা জ্ঞান লাভ করতে পারি, কিন্তু সেই জ্ঞান 10টা করতে পারি, কিন্তু আমি যদি জ্ঞান লাভ একটা করে যদি তার প্রয়োগ ঘটাতে পারি, তবেই আমার কাছে মনে হয় তার সার্থকতা। ফলে ওনরা এই যে গুরুচাঁদ ঠাকুরের শিক্ষা আন্দোলন, স্বাস্থ্য আন্দোলন, মানুষকে কর্মমুখী করে তোলা, এইটা আমরা এই 2-3টে জিনিস শিখেছে এবং সেইটুকুই বাস্তব প্রয়োগ করার জন্য আমরা এই জায়গাতে এই পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছি। এর থেকে আমরা সরি না। আমাদের ব্লাড ডোনেট ক্যাম্প, আমাদের ফ্রি মেডিকেল চেক আপ ক্যাম্প, এগুলোই আমাদের প্রধান থাকে কর্মসূচিতে, যেখানে আমাদের অন্য কোনো জায়গাতেই আমরা এই ব্লাড ডোনেট ক্যাম্প ছাড়া এই সম্মেলনগুলো আমরা করি না। আমরা একটু প্রাক্তন সম্পাদক, আপনি তো আপনি এই জায়গাটা আপনি কত আগে ছিলেন এখানে? কতদিন আছি আমি হচ্ছে আসতে 40 বছর ধরে এই সংগঠনের সাথে এখানে 40 বছর ধরে সংগঠনের সাথে জড়িত। প্রথম থেকেই আমরা এই মন্দিরটা আগে ছিল একটু ভিতরে দূরে, একটা কথা সেখানে একটু আমাদের বিতর্কিত জায়গা ছিল বলে আমাদের মনে এসেছিল আমাদের স্কুল করবো, হরিচাঁদ গুরুচাঁদ শিশু বিদ্যা মন্দির করবো, তাই এই জায়গাটা নেওয়ার জন্য। আচ্ছা, এটা শুরু করেছেন কত সাল থেকে? 37 বছর আগের থেকে? 37 বছর হয়ে চলছে এখন। আচ্ছা আচ্ছা, এই 37 বছর আগে থেকেই আমাদের ধারণা ছিল। প্রতিষ্ঠাতা সভাপতির নাম কি? প্রতিষ্ঠাতা সভাপতির নাম কি? শ্রী শ্রী অশোক বৌদ্ধ মহাশয়। আচ্ছা আচ্ছা। আর আপনি কি এই এলাকার আপনি কি এখানের ভূমিপুত্র? আমি এখানকারই, মালদারই। আচ্ছা আচ্ছা, এখানে যে এই যে কৃতকর্ম যে আয়োজন চলছে, এর জন্য আপনাদের এখন পরিকল্পনা কি? মতুয়া ধর্মদর্শনের প্রচারের ক্ষেত্রে এই যে মালদা থেকে যে এত প্রচুর ছাত্রছাত্রী বের হচ্ছে, যাদের প্রচেষ্টায় অনেক দূর এগিয়ে গেছেন, এখন আপনাদের পরিকল্পনাটা কি? এই ধারাটা অব্যাহত থাকবে। এই ধারাটা অব্যাহত রাখবেন? এমনি কোনো বাধা বিপত্তি আসে না? এখানে কি সর্বধর্ম এবং কোনো রাজনীতির বিষয় আছে কি এখানে? সব ধর্মের লোক, সব রাজনীতি। আচ্ছা, এবার আমরা যাচ্ছি, আপনারা চেনেন, নামটা বলবো কিনা ভাবছি, তবু বলে দিই, আমাদের মরুদা সবাই জানেন, চেনেন, যার কলমের ক্ষুরধার একদম সর্বাত্মকভাবে আমাদের কাছে পরিচিতি লাভ করেছে। তো আমার খুব ভালো লাগছে, দাদা হচ্ছে এই অঞ্চলের এবং এই সংগঠনের যে এই প্রতিষ্ঠানের পাশেই তার বাড়ি। জায়গার নাম কি দাদা? জন্মস্থানের নাম? জন্মস্থানের নাম আপনার? জন্মস্থানে এখানে মানে আগে আমরা ছিলাম ডাল্লা গ্রামে, তারপরে না, আপনি যে মাঝে মাঝে আমাদেরকে বিলের নৌকা চড়ানো ভিডিও দেন, সেগুলো কোথায়? সেগুলো খুঁজতে গেলে অনেক দূরে যেতে হবে, উপরে যেতে হবে। আচ্ছা, যাই হোক, ওদিকে যাচ্ছি না। এইখানে যে কাজগুলো হচ্ছে, আমি এইমাত্র শুনতে পেলাম যে এখান থেকে ডক্টর হচ্ছে, এখান থেকে ইঞ্জিনিয়ার হচ্ছে, এসআই হচ্ছে, সাব ইন্সপেক্টর হচ্ছে, স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা রয়েছেন। এখন এই বিষয়টা আপনার কাছে, আপনি ভূমিপুত্র হিসেবে এবং আপনি একজন সেন্ট্রাল গভর্নমেন্টের চাকুরিজীবী, সেই হিসেবে আপনার কেমন লাগছে? ছোট থাকতেই শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের প্রতি আমার অগাধ ভক্তি, বিশ্বাস, ভালোবাসা। বাবা মা ছিলেন এই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের যে দল এখানে প্রথমে সৃষ্টি হয়, আমার বাবাও সেই দলের সঙ্গে ছিলেন। এই যে রুই দাদা এরা, এরা সবাই ছিলেন। তো আমি পরবর্তীকালে চাকরি সূত্রে বাইরে চলে যাই, কিন্তু আমার মনটা এখানে পড়ে থাকে। সুযোগ পেলেই আমি ছুটে আসি। এই যে আমি এখন আসামের শিলচর আছি। আমার প্রশ্ন হচ্ছে, এইখান থেকে যে কৃতি ছাত্রছাত্রীরা বেরোচ্ছে, এখান থেকে যারা পড়াশোনা করে ভালো রেজাল্ট করেছে, ভালো ভালো চাকরি করছে, না তারা তো করছে, যারা এখন পড়াশোনা করছে তাদের জন্য আপনি কি বলবেন? তাদের জন্য এখানকার যে কমিটি আছে বা গ্রামবাসী আছে, সহৃদয় সব ব্যক্তি, এখানে কোনো রকম অসুবিধা আমরা হতে দেবো না। এখানে মোট জায়গা কতটা আপনি বলতে পারবেন? জায়গাটা 6.5 বিঘা। আচ্ছা আচ্ছা, 6.5 বিঘা একটা পুকুর আছে না? ওটার ভিতর পুকুর। একটা পুকুর। আচ্ছা, গোসাইর বাড়ি কোথায়? আমার বাড়ি বাপুতে। এখানে আপনি প্রতিদিন আসেন? প্রতিদিন আসার চেষ্টা করি, পারি না আসতে। এখানে যে হরিগুরুচাঁদ ঠাকুর বলেছেন যে
আগে শিক্ষানো ঘরে হও ধনবান, আচরণে সৎ হও ডাকো ভগবান। তা আগে শিক্ষানো ঘরে এই কর্মযজ্ঞে যে এখানে সামিল হয়েছে, এটা আপনার কেমন লাগছে? শোনেন, এই হরিচাঁদ ঠাকুরের যত আদর্শ, গুরুচাঁদ ঠাকুরের যত আদর্শ, আমার মনে হয় এই আদর্শের উপর আর কোনো আদর্শ নেই। শুধু শিক্ষা নয়, আপনার কেমন লাগছে? যার উপরে আর শিক্ষা নেই, যার উপরে এটা দোতলার উপরে মন্দির। এই মন্দির থেকে এই যে দেখতে পাচ্ছেন বৃহৎ অঞ্চল, ওই যে ওখান থেকে গেট। এদের যে কর্মযজ্ঞ, এই যে মন্দিরগুলো, এবং এখানে আমার কাছে যতদূর খবর রয়েছে, এখানে নিচেও একটা মন্দির রয়েছে। এবার যেটা আপনারা দেখাবো যে এখানের যে এদের যে কৃতকর্ম, এদের যে কৃতকর্ম এখানে এই এবার আপনি একটু বলবেন, এখানে দাঁড়া, শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ শিশু বিদ্যা মন্দির, এটা দেখতে পাচ্ছি 1989 সালে এটা প্রতিষ্ঠিত হয়। এটা যখন প্রতিষ্ঠিত হয় তখন আপনি এখানে যুক্ত? হ্যাঁ হ্যাঁ, তখন থেকে আমি যুক্ত। তখন থেকেই যুক্ত? আগে থেকেই যুক্ত। তার আগের থেকে আমরা হরিবর্ষণ। এখন এখানে এই অনুদানটা কি করে আসে? অনুদানটা আমাদের এখানে যে 6টা রুম হয়েছে, এখন কমিটির থেকে করছে, এখানে সাহায্য করতেছে। একটা রুমের বাজেট হয়েছে 5 লক্ষ টাকা। আমাদের এখানকার সম্পাদক একটা রুম করে দেবে 5 লক্ষ টাকা, এবং বিজয় সর্দার, রোহিত বিশ্বাস এবং রঞ্জিত গোসাই এবং নকুল গোয়ালি, এটা একটা রুম করে দেবে 5 লক্ষ টাকা। এইভাবে অনুদান হচ্ছে। আচ্ছা, এইভাবে অনুদানের পরে একটা রুমে 6টা রুমে 530 লক্ষ টাকা দেবে। তার একটা পক্ষ তার নাম থাকবে। একটা রুমের পুরো টাকাটা দিলে এটা স্কুল। হ্যাঁ হ্যাঁ, এটা স্কুল। এটা এর মধ্যে কাজ হলো, এর মধ্যেই কাজ হলো, ঢালাই হলো। এই রুমে ভক্তদের থাকার ব্যবস্থা হয়েছে। এই রুমে আচ্ছা, এটা হচ্ছে এটা কমিউনিটি হল। এখানে দেখুন লেখা আছে শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ মন্দির মতুয়া মহাসংঘ আন্ডার। হ্যাঁ, মমতা মহাবালা আমাদের 5 লক্ষ টাকা দিয়েছে। আচ্ছা, 10 লক্ষ টাকা দেওয়ার কথা। একটু দেখি, এটা একটু দেখি। 5 লক্ষ টাকা অলরেডি দিয়েছে, আর 5 লক্ষ টাকা দিতে চেয়েছিল, পরে আর সেটা দিতে পারে নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরো টাকা দিয়েছে প্রথম। তো হরিগুরুচাঁদ ঠাকুরের নামে কোনো কমিউনিটি হল হয়তো আছে কিনা আমি জানি না, আমার কাছে এটা প্রথম। এবং এদের যে কর্মযজ্ঞ, এদের যে চিন্তাভাবনা, হরিগুরুচাঁদ ঠাকুরকে, হরিচাঁদ ঠাকুরের নীতি ধর্ম আদর্শ, আসলে আমরা গান করলাম, খিচুড়ি খেলাম, লাফালাফি করলাম, মাতামাতি করলাম, এটাকে মতুয়া ধর্ম দর্শনের বলা যায় না। কিন্তু পাকুয়াহাট মালদহ থেকে যারা করলেন, এই মানুষগুলো যারা করলেন, এরাই আসলে হরিগুরুচাঁদ ঠাকুরের মূল দর্শন চিন্তাভাবনাকে পরিস্ফুটিত করেছেন। এজন্য মালদা অঞ্চলের যত প্রতিভাবান ব্যক্তিত্ব রয়েছে সবাইকে প্রণাম জানাই। জয় হরি, চলো হরি, চলো হরি, হরি বল। আগে চলো। এখানে দেখতে পাচ্ছেন শ্রী শ্রী হরিগুরুচাঁদ কমিউনিটি হলের হ্যাঁ, এটা বিরাট। আচ্ছা, এটা কত লোক, মানে ক্যাপাসিটি কত? মানে আয়তটা বলেছে, ভিডিওর প্রথমেই রয়েছে। এদের এই দেখেন খাবারের আয়োজন হয়েছে। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। দাদা ভালো আছেন? হ্যাঁ দাদা ভালো আছেন। এইখানের যে মালদা জেলা কমিটি যে আয়োজন করেন, যে কাজগুলো করছেন, আপনাদের আরো পরিকল্পনা কি রয়েছে? আমাদের পরিকল্পনা রয়েছে ঠাকুরের চালাবো। আমাদের পরিকল্পনা রয়েছে ঠাকুরের মন্দিরটা এখন আমরা কমপ্লিট করতে পারিনি, সেটা যাতে আর 5টা মন্দিরের মতো। ঠাকুরের মন্দিরের থেকেও আমার মনে হয় ঠাকুরের মন্দিরে চূড়া করবেন, অনেকে বললো। হ্যাঁ হ্যাঁ,
তার থেকে বড় যেটা করলেন আমাদের পরিকল্পনা রয়েছে স্কুল করেছেন, এখান থেকে ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, এই জায়গাটা আপনাদের আর পরিকল্পনা কি রয়েছে? আমাদের পরিকল্পনা রয়েছে স্কুলটা এখনো প্রাইমারি স্টেজে। আমরা এবছর থেকে কোনো ছেলে মেয়েকে আমরা এখান থেকে আর টিসি দিচ্ছি না। আগামীতে এটাকে আমরা 10ম শ্রেণী পর্যন্ত নিয়ে যাব, সেই পরিকল্পনা আমরা করেছি। এবং আমার ছেলে স্কুলের তার শৈশবে এখানে পড়াশোনা করেছে। আমার ছেলে ডব্লিউবিসিএস অফিসার, মানে এখান থেকে পড়াশোনা করেছে, তার শুরুটা হয়েছিল এখানে। আচ্ছা, আর সে এখন দেখুন ডক্টর সিএস মিট মিশন ইংলিশ একাডেমি আসলে মতুয়া জগতের মানুষের জন্য এ পর্যন্ত যারা মতুয়া ধর্মের মানুষগুলোকে যারা যখন যে সময় যে যতটুকু উপকার করেছে সেটুকু মতুয়া সম্প্রদায়ের মানুষ মনে রেখেছে, সবসময় মনে। তার প্রমাণ এই দেখুন, সিএস মিট আমাদের জন্য অনেক কিছু করেছেন, কিন্তু আমরাও সেই সিএস মিটের নাম শুধু কাগজ কলমে না, আমাদের হৃদয়ে লিখে রেখেছি। আর এই ভিডিওটা যারা দেখবেন, আপনারা শুনেছেন যে দাদার ছেলে এখান থেকে পড়াশোনা করেছেন, তিনি এখন ডব্লিউবিসি অফিসার। এটা আমাদের কাছে অত্যন্ত গৌরবের। আর আমি আমার এই ভিডিওটা জানি পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ দেখেন, এবং বিশেষ করে বাংলাদেশের ঠাকুরবাড়ি সহ এদেশের ঠাকুরবাড়ি সবাই দেখেন। আমি তাদের কাছে দাবি করব যে আপনারা একটু এই জায়গাটার উপরে নজর দিন। আপনারা যদি এই জায়গাটার উপরে নজর দিন, তবে এই জায়গাটা আমার মনে হয় শুধু মালদা জেলা নয়, ভারতবর্ষের মধ্যে অন্যতম একটা জায়গা বলে পরিগণিত হতে পারে। জয় জয় শান্তি হরি প্রতিপবনন্দে।